সোর্স অফ ইনকাম ধরে এনবিআর আপনাকে বলবে যে আপনার এই সংক্রান্ত ডকুমেন্টসগুলো দেন। তখন আয়কর বিভাগ যেটা করতে পারে সেটা হচ্ছে যে রেঞ্জ অথবা কমিশনার তাদের অনুমতি নিয়ে ওই যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে করদাতার, ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেয়। শুধুমাত্র যে রেমিটেন্সটা এসেছে আপনার মনে রাখতে হবে, এই রেমিটেন্সের সকল কাগজপত্র সংরক্ষণে রাখতে হবে। যদি এটা রেমিটেন্স আকারে আসে তাহলে এই টাকার উপরে কোনো ট্যাক্স নেই। যেটা যথাযথ উত্তর আপনার কাছে সরকার মনে করছে নেই। প্রবাসীদের পাঠানো টাকাটা আসলে যদি এটা রেমিটেন্স আকারে আসে তাহলে এই টাকার উপরে কোনো ট্যাক্স নেই। বাংলাদেশে এভাবেই আইনটা বিদ্যমান আছে যে আপনি প্রবাসে আছেন এবং বাংলাদেশে আপনি সেই টাকা প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন, সেটা আপনার নিজের অ্যাকাউন্টে হইতে পারে, আপনার কোনো প্রতিনিধির অ্যাকাউন্টে হইতে পারে, আপনার বাবা মা, সন্তানাদি, স্ত্রী বা ভাই বোন, যার কাছে আপনি টাকাটা পাঠান শুধুমাত্র ঘোষণা দিলে হবে যেটা ব্যাংকিং চ্যানেলে এসেছে, অমুক দেশ থেকে এসেছে, অমুক পাঠিয়েছে। তাহলে এটা আয়করের হিসাবে কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন হবে না। রেমিটেন্সের বিষয়টা হচ্ছে যদি আপনি মনে করেন যেটা রেমিটেন্স আকারে আপনার কাছে এসেছে তাহলে অ্যাজ পার বাংলাদেশ লস পুরো টাকাটাই আপনার জন্য ট্যাক্স ফ্রি। এর কোনো টাকার উপরেই আপনার ট্যাক্স দিতে হবে না যদি রেমিটেন্স আকারে আসে। শুধুমাত্র আমার আগেই ডিক্লেয়ার করে আসতে হবে যে পুরো টাকাটাই আমার কাছে রেমিটেন্স আকারে এসেছে এবং এটা ব্যাংকিং চ্যানেল, প্রপার যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে আসছে। আপনি যদি এবারের অনলাইন রিটার্ন দেখতে পান তাহলে দেখবেন যে একদম প্রথম ঘরেই প্রথম যে প্রথম ধাপে বলা হচ্ছে যে আপনার কি কোনো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম আছে, তো আপনি যদি ঘোষণা দেন যে হ্যাঁ আছে, দ্বিতীয় ধাপেই গেলে আপনি সিলেক্ট করতে পারবেন যে এই যে ট্যাক্স এক্সাম্পটেড ইনকামটা আপনার আছে এটা কোন ক্যাটাগরিতে আছে। আবার ওই ক্যাটাগরি সিলেক্ট করার পরে বলবে যে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করেছেন এখানে ব্যাংকিং চ্যানেল এসেছে কিনা, আসলে কোন ব্যাংকে এসেছে, কোন ব্রাঞ্চে এসেছে, অ্যাকাউন্ট নাম্বার কি, কত টাকা এসেছে, বৃত্তান্ত সবকিছু। শুধুমাত্র ঘোষণাটুকু দিলে হবে, কোনো আয়কর দেওয়ার প্রয়োজন নেই। এই যে প্রবাসীদের পাঠানো টাকাটাই রেমিটেন্স আকারে চলে আসছে, তো এটা চলে আসছে শিডিউল 6-এ পার্ট 1-এ। এছাড়াও কিছু এসআরও থাকে, তারপরে গভর্নমেন্ট কোনো সময় নতুন নতুন এসআরও করে নেয়। এছাড়া অনলাইন যে রিটার্ন পূরণটা আছে, অনলাইন রিটার্ন পূরণের মধ্যে করে দেখাই দিলে এটা যথারীতিভাবে যে আইন আছে ওই আইনে ওইখানেই পূরণ করে নিবে। এটার জন্যে কোনো প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র যে রেমিটেন্সটা এসেছে আপনার মনে রাখতে হবে রেমিটেন্সের সকল কাগজপত্র সংরক্ষণে রাখতে হবে। অবশ্যই দেখাতে হয়, কারণ আপনার বিদেশে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার আয় হচ্ছে, ওই আয়টা যদি আপনি এখানে ঘোষণা দিতে চান তাহলে এটা অবশ্যই আপনার দেখাই দিতে হচ্ছে। যদি আপনি না দেখান তাহলে পরবর্তী সময়ে যদি আয়কর বিভাগ এই বিষয়টা উদ্ঘাটন করতে পারে তখন আবার আপনার জন্য হিতে বিপরীত থাকছে। সুতরাং দেখা দেওয়াটা নিজের জন্য ভালো এবং ভবিষ্যতে নিজের যে আয়কর মামলা মোকদ্দমা সেখান থেকে বেঁচে থাকার জন্য ভালো। আমাকে কি জন্যে ধরবে, আমাকে কি জন্যে সে নোটিশ করবে, তাহলে আমার প্রথমটা হচ্ছে যে আমি নিজেই ঘোষণা দিচ্ছি যে আমি এই কয় টাকা আয় করেছি বা আমার দেশে এই সম্পদটুকু আছে। এর সব কিছু আমি কি করবো, আমার আয়কর রিটার্নের মধ্যে ঘোষণা দিয়ে দিব। যদি আমি ঘোষণা না দেই তখনই তো আমাকে ধরবে। তো আমার সবকিছু ঘোষণা দেওয়া আছে, তাহলে আমাকে ধরছে না। এখন যদি ধরেও যে না আপনার এই কাগজপত্রগুলো আমরা ক্লারিফাই করতে চাই, তাহলে আমার কি কি ডকুমেন্টস থাকা লাগছে, সেক্ষেত্রে আমার বৈধ, আমি যে প্রবাসে আসি তো আমার বৈধ কাগজপত্র থাকার দরকার আছে। সেক্ষেত্রে আমার ভিসা, রেসিডেন্সিয়াল পারমিট বা মেডিকেলের কাগজ, ওই দেশে অবস্থানকালীন সময়ে ড্রাইভিং লাইসেন্স, এই জাতীয় কাগজপত্র আমার সংরক্ষণে থাকার দরকার। অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। সাথে সাথে আমার দরকার ওই দেশে যে আমি লেনদেন করছি ওই দেশে আমার ব্যাংকের কাগজপত্রগুলো। এর পাশাপাশি সময় আমার কাছে থাকতে পারে যে আমি যে ওই দেশ থেকে আমার দেশে কান্ট্রি অফ অরিজিন আমি বাংলাদেশে টাকা পাঠাচ্ছি, তো ওই যে টাকা পাঠাচ্ছি ওই বিবরণগুলো রেখে দেওয়া। এরকম হইতে পারে যে আমি প্রপার ব্যাংক ট্রান্সফার না করে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্যান্য যেসব মাধ্যম আছে এই সব মাধ্যমে আমি টাকা পাঠাচ্ছি, তো ওই যে টাকা পাঠানোর সময় আমার যে ডিপোজিট স্লিপ, ওই ডিপোজিট স্লিপগুলো আমি সংরক্ষণ করতে পারি। আপনি যদি প্রবাসে থাকেন তাহলে এনবিআর আপনার কাছে চাইবে কখন, যখন এনবিআর একটা সন্দেহ পোষণ হবে যে এটা প্রপারভাবে আসছে কি না।
তো যদি এনবিআর আপনার কাছে জানতে চাই তাহলে ওই ডকুমেন্টসগুলোই জানতে চাইবে যে আপনি যে টাকা পাঠিয়েছেন তাহলে ওইখানে সোর্স অফ ইনকামটা কি, আপনি কি করছেন, আপনি কি ব্যবসা করছেন তাহলে ব্যবসা সংক্রান্ত ডকুমেন্টস, আপনি কি চাকরি করছেন তাহলে চাকরি সংক্রান্ত ডকুমেন্টস। সোর্স অফ ইনকাম ধরে এনবিআর আপনাকে বলবে যে আপনার এই সংক্রান্ত ডকুমেন্টসগুলো দেন। যদি আপনি ব্যবসায় যান সেক্ষেত্রে আপনার কিছু এডিশনাল জিনিসপত্র লাগবে, যেমন ট্রেড লাইসেন্স লাগতে পারে, ওই দেশে বিদ্যমান সময়ে যে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন এই কোম্পানির কাগজপত্র লাগতে পারে, তাদের সাথে সংযুক্ত আছে আপনি ছাড়া আর কে কে, তাদের ডকুমেন্টসও চাইতে পারে। প্রবাসীরা আসলে বড় অঙ্কের টাকা বলতে তো আসলে অনেক টাকাই বোঝায়। নর্মালি যারা প্রবাসে থাকে, যারা চাকরি করে, এরা তো অনেক বেশি টাকা পাঠায় না, যারা ব্যবসা করে এরাও ভেঙে 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 টাকা পাঠায়। নর্মালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যদি আপনি অল্প টাকা পাঠান তাহলে কোনো কোশ্চেন তৈরি হয় না, সেটা বিলো 5 লাখ, হ্যাঁ 5 লাখ টাকার কম যদি হয় কোনো কোশ্চেন করেন, আপনি যে ব্রাঞ্চে পাঠান ওই ব্রাঞ্চ যথারীতি আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেয়। যদি এর বেশি টাকা হয় তাহলে আপনার কাছে যথারীতি কোশ্চেন আসতে পারে যে ভাই আপনার নামে এত টাকা আসছে কেন, বা আপনার অ্যাকাউন্টে এত টাকা আসছে কেন। সেক্ষেত্রে আপনি যদি যথাযথ উত্তর দিতে পারেন কোনো সমস্যা নেই, এবং আপনার মনে রাখতে যত বড় অ্যামাউন্টের টাকায় আসুক না কেন কোনো সমস্যাই নেই। এবং যদি প্রবাস থেকে রেমিটেন্স আকারে টাকা আসে বরং আরও সুবিধা আছে, কোনো ক্ষেত্রে 2%, কোনো ক্ষেত্রে 2.5% টাকা আপনাকে প্রণোদনা হিসেবে দেওয়া হয়, ইনসেন্টিভ আকারে আপনার অ্যাকাউন্টে দেওয়া হয়। যদি আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসেই 5-7 লাখ টাকা করে একবারে করে আসছে, হ্যাঁ, তো ধরেন আপনার ব্যক্তি অ্যাকাউন্টে আসছে, কোনো মাসে 10 লাখ টাকা আসলো, তার 20 দিন পরে 30 লাখ টাকা আসলো, তার 10 দিন পরে 50 লাখ টাকা আসলো, তো এত টাকা তো আপনি এখানে ইনকাম করছেন না, আপনি এমন কোনো কাজ করছেন যে প্রত্যেক মাসে আপনি কোটি কোটি টাকা বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতে পারবেন। তখন সরকার কি করে, আপনার উপরে একটা ফ্ল্যাগ রেজ করে যে ওনার অ্যাকাউন্টে এত টাকা কেন আসছে। ফ্ল্যাগ রেজ করতে পারে ওই সেন্সে যে আপনার কাছে অনেক বেশি টাকা আসছে, যেটা যথাযথ উত্তর আপনার কাছে সরকার মনে করছে নেই। যদি আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই, যদি না দিতে পারেন তখন তার আইনের বিভিন্ন রকম স্টেজগুলো ফলো করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এইসব ক্ষেত্রে আমাদের অনেক বেশি করদাতার সমস্যার সম্মুখীন হতে হবে।